আকাশে ভাসছে পেজা তুলোর মতো মেঘ, জানান দিচ্ছে মা আসছেন। তাই মায়ের আগমনের সুরে সুরে ডুয়ার্সবাসীর মুখে হাসি ফোটাতে শুরু হয়ে গেল ডুয়ার্সের জঙ্গল সাফারি। টানা ৩ মাস বন্ধ থাকার পর সেপ্টেম্বর মাসেই খুলে গেল ডুয়ার্সের প্রাণকেন্দ্র। রাজ্য বন দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকেই গরুমারা জাতীয় উদ্যান, চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য ও নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান সহ অন্যান্য জায়গার পাশাপাশি জলপাইগুড়ির সমস্ত বনাঞ্চল খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য। মিলবে দাতালের দলের জলকেলির দৃশ্য দেখার সুযোগ। শুরু করছি তার মাধ্যমে হাতি স্নানের জন্য মাথা পিছু ১৫০ টাকা করে টিকিট থাকছে এবং সর্বাধিক ২০ জনকে আমরা অ্যালাউ করব হাতি স্নানটা দেখার। তারা টিকিট কাটার পর যে কটা টিকিট থাকবে সেটা বাইরের পর্যটকদের জন্য সেই ব্যবস্থা রাখা হবে। তবে হাতিকে কেউ স্নান করাতে পারবেন না, হাতির গায়ে হাত দেওয়া যাবে না, তারা দূর থেকে দেখতে হবে। কাছাকাছি আমরা ব্যবস্থা করব, উপযুক্ত জায়গা বানিয়েছি, সেখানে দাঁড়িয়ে তারা উপভোগ করতে পারে। বন্যপ্রাণীর প্রজনন মরশুম এবং বর্ষার ভৌগোলিক ঝুঁকির কারণে প্রতি বছরের মতো এবছরও জুনের মাঝামাঝি থেকে বন্ধ ছিল ডুয়ার্সের বনাঞ্চল। ৩ মাস পর বনভূমি খোলার খবরে খুশি হওয়া পর্যটন নির্ভর ব্যবসায়ী মহল থেকে পর্যটকদের মনে। গাইড, জিপ ড্রাইভার, লজ, হোমস্টে মালিকরা দীর্ঘদিন ধরে পর্যটক শূন্য অবস্থায় পড়েছিলেন। উৎসবের মরশুম শুরুর আগে জঙ্গল খোলায় আশার আলো দেখছেন তারা। আমরা শিলিগুড়ি থেকে এসেছি, তাই অনেকবার এসেছি, তবু আজকে প্রথম দিনে প্রথম কি দেখবো, কি দেখতে পাই, সেই আনন্দটা অনেকটা বেশি। কি মনে হচ্ছে বন্যজন্তু খুব বেশি পাওয়া যাবে? যেতেও পারে, আশা রাখি আপনারা অনেক, যেহেতু আমরা ভালোবাসি ঘুরতে। তো পুজোর মুখে খুলে যাওয়া খুশি খুব। আজকেই তো জঙ্গল খুলেছে প্রথম দিন। হ্যাঁ, প্রথম দিন, আমরা প্রথম দিনই হাজির। একটু হরিণ একটু গুড মর্নিং জানাবার আগেই সে পালিয়ে গেল। ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত যারা ভ্রমণ ব্যবসায়ী তাদের কাছে একটা বিরাট বড় ধাক্কা ছিল, কিন্তু আমরা সবে কাটিয়ে উঠেছি। এবং যেহেতু অন্যান্য দিকে এবার মানুষ পছন্দ করছে না, কারণ অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হচ্ছে, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন তারা হচ্ছে, তো সেই জন্য তারা ডুয়ার্সটাকে বেছে নেবে, আমরা এটা বিশ্বাস করি। স্নানের দৃশ্যটা শুধুমাত্র যারা এর আগে গাছবাড়িতে থাকতেন তারাই একমাত্র উপভোগ করতে পারতেন, কিন্তু এটা এখন সমস্ত পর্যটকদের জন্যই ওপেন করে দিয়েছে, এটা সামান্য টিকিটের বিনিময়ে। তো এই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি বন দপ্তরের। এটাতে পর্যটনের আকর্ষণ সত্যিই বাড়বে এবং পর্যটকের সংখ্যাও বৃদ্ধি হবে। বনভূমির প্রস্তুতি শেষ পর্যায়ে। বন দফতরের তরফে জানানো হয়েছে রাস্তা মেরামত, ওয়াচ টাওয়ার সংস্কার, জিপ সাফারি ও অন্যান্য পরিকাঠামো সবই রেডি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ও তাদের সুযোগ সুবিধা অভিজ্ঞতার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বন দফতরের তরফে। ঝিলাম দেব ও তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।